যেমন সাম্প্রতিককালে একটা তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে বলা হচ্ছে 22 বছরে 25 বার আগুন লেগেছে। আবার 1970 সাল থেকে যদি আমরা তথ্য বিশ্লেষণ করি তাহলে দেখব যে ওই এলাকাটাতেই এই 54 বছরে 40 বার আগুন লেগেছে। আগুন লাগাটা আগে ছিল একটু কম, 1970 থেকে 2001 পর্যন্ত 15 বারের মতো আগুন লেগেছে এবং তারপরে 25 বারের মতো আগুন লেগেছে। তার মানে আগে থেকে এখনকার সময়ে সাম্প্রতিক কালের বছরগুলোতে আগুন লাগার পরিমাণটা বাড়ছে, মানে ঘন ঘন। এবং এমনও দেখা যাচ্ছে কোনো কোনো বছরে 3 বার থেকে 4 বারও আগুন লাগছে। এখন যে প্রশ্নটি আপনার এবং আরো অনেকের, যে আগুন কেন লাগছে? হ্যাঁ, আগুন লাগার যে কারণটি একটি বলেছেন আমাদের যে স্টুডিওতে বসেছেন যিনি শিক্ষক, উনি বলেছেন যে ওই এলাকাটি সুন্দরবনের, গোটা সুন্দরবনটা একটা জলাভূমি, কিন্তু জলাভূমি হলেও পূর্ব সুন্দরবনের ক্যারেক্টারটা, চরিত্রটা একটু ভিন্নতর। কারণটা এখানে যে বড় নদী, একটা ভোলা নদী, যেটাকে মরা ভোলা বলা হচ্ছে, আর ভোলা আর একটি অংশকে বলা হচ্ছে যেটা এখনো জোয়ার ভাটার সাথে সম্পর্কে যুক্ত। এই মরা ভোলা নদীটি পশুর নদী, পূর্ব দিক পশ্চিম দিকের পশুর নদী থেকে উঠে মংলার মংলার চিলা এলাকায়, একেবারে চিলা থেকে, ওখান থেকে উঠেছে, উঠে ওটা গিয়েছে একেবারে পূর্ব পারে শরণখোলা ওই পর্যন্ত। এর মাঝে বিস্তীর্ণ একটি জায়গা, একেবারেই নদীর কোনো চিহ্ন নেই। যেমন যে এলাকাটি হলো জিউধরা বলা হচ্ছে, জিউধরা ফরেস্ট স্টেশন, জিউধরা ফরেস্ট স্টেশন এবং তার আশেপাশের এলাকাটায় বনভূমি এবং বসতি একাকার হয়ে গিয়েছে। মানে প্রাকৃতিক ভাবে নদী হচ্ছে সুন্দরবনের সীমানা, কিন্তু এইখানে নদী আর সীমানা নেই। এটি একেবারে বন বসতি একাকার, মানুষ সহজেই যাতায়াত করতে পারে। আর এলাকাটি শুষ্ক, এলাকাটি অপেক্ষাকৃত উঁচু। মরাভোলার সাথে সংযুক্ত যত খাল ছিল এবং খালগুলো ভিতরে গিয়েছে, সব খালগুলো শুকনো।